বাসায় আসলে সারাদিন আমি কি কি করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এই যে দেখেন, ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমার মেয়েকে একটু আদর করা। সে যদি আমার পাশে থাকে তাহলে আমি প্রতিদিন ওকে আদর করি ঘুম থেকে উঠার পরে, আর ওর লক্ষ্মী মেয়ের মতো আদর নেই। এরপরে চলে যাই আমি ব্রাশ করতে। যদিও বা প্রত্যেকবার বাসায় এসে আমার নতুন করে একটা ব্রাশ কিনতে হয়। আমি আমার ব্রাশ চিনতে পারি না কেন জানি। ওখানে অনেক অনেক ব্রাশ থাকে, আমার বোনের, আমার বাবার, আমার মামার, সবার ব্রাশ থাকে। এটার কারণে আমার ব্রাশ চিনতে আমার অনেক কষ্ট হয়। বাসায় আসলে কেন জানি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাও আবার ভোর 4টা বাজে। অনেকক্ষণ ফেসবুক স্ক্রল করার পরে যখন ভোরের আলো ফুটবে, তারপর আমি বিছনা থেকে উঠে ব্রাশ করি অ্যান্ড ছাদে যাই। ছাদে যাওয়ার কারণ হচ্ছে সকাল সকাল ছাদে গেলে সুন্দর একটা হাওয়া আসে আর অনেক বেশি ভালো লাগে। আর কেন জানি সকালবেলা একটু ঠান্ডা পড়ে, অনেক বেশি ভালো লাগে। বলতে গেলে এখন তো গরমকাল এসেই গেছে। আমি ব্রাশ করা শেষ করে যখনই বাসায় যাব তখন দেখি এরা দুইজন এখানে কামড়া কামড়ি করতেছে। দেন ওদেরকে ভিডিও করে আমি চলে আসি মুখ ধুতে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন। ঢাকায় থাকলে প্রতিদিন ব্লগ দিতে না পারলেও আমি বাসায় আসলে প্রতিদিন আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর আপনারা অনেক অনেক ভালোবাসা দেন আমার ব্লগগুলোতে। আর দেখতে দেখতে আমার পেজে 1,59,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি তো ওয়েট করতেছি কবে 2 লাখ হবে এন্ড আমি সেলিব্রেট করব। গাইস তাড়াতাড়ি 2 লাখ ফলোয়ার পূর্ণ করে দেন। এখনো পর্যন্ত যারা যারা আমার পেজে ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো এই যে আমার মুখ ধোয়াও শেষ, মুখ মুছাও শেষ। এখন আমি আমার ফেসে ক্রিম দিব নিভিয়ার। এই ক্রিমটা আমি ইউজ করি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এক কথায় বলতে পারেন গরমকাল শীতকাল 12 মাসে এটা আমি ইউজ করি। এখন আমার একটা ফেভারিট ক্রিম হয়ে গেছে। শুধু তো মুখে ক্রিম দিলে হবে না, ঠোঁটে একটু ভেজলিন দিতে হবে। আমার যখন ঠোঁট পাতে তখনই আমি দিই। এমনি আমার ভেজলিন ইউজ করতে কেন জানি ভালো লাগে না। আচ্ছা, আপনারাও কি সকালে ঘুম থেকে উঠে পানি খান? আমার তো মাঝে মাঝে একদমই মনে থাকে না, আর যখন মনে থাকে তখন তো আমি অবশ্যই খাওয়ার চেষ্টা করি। সকাল সকাল আমি গান শুনে শুনে পানি খাইতেছি আর নাচতেছি। আমার মনে একটু রং লাগছিল আর কি, যাই হোক ব্যাপার না। এরপর আমি আমার বোনকে জোর করে ঘুম থেকে তুলে, এই যে দেখেন আমার বোনের অবস্থা। ওকে জোর করে ঘুম থেকে তোলার কারণ হচ্ছে ও হচ্ছে এখন আমার কেশিয়ার, মানে ওর টাকায় আমি এখন টুকটাক খাওয়া দাওয়া করি আর কি বাইরে। তো ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছি নাস্তা কিনতে। আর ও এখন আমার ক্যামেরাম্যান, অনেক সুন্দর ভিডিও করে দেয়। রিসেন্ট আমি আমার যে বাইকের ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো সবগুলোই আমার বোন করে দেয়। ফাইনালি আমরা নাস্তার দোকানে আসি, আর এখানে এত পরিমাণ টুরিস্ট ছিল, ওখানে অলমোস্ট আমরা 10 থেকে 20 মিনিট দাঁড়ায় থাকার পরে পরোটা পাইছি এন্ড পেয়েই হচ্ছে বাসায় চলে আসি এন্ড খাওয়া দাওয়া শুরু করে দিই। আমরা খাওয়া দাওয়া করবো কি, এদিকে দেখেন আমার মেয়ে অসহায়ের মতো করে টাকায় আছে। ওরও কিন্তু পরোটা অনেক ফেভারিট। আমি সকালে যখন একটু একটু পরোটা খাই ওকেও দিই, ও অনেক ভালোভাবে খাই। এরপরে আমি ঘুমাই। ঘুমানোর পরে দুপুরে উঠেই যে খাওয়া দাওয়া করতে বসে যাই। ঢেঁড়স, তারপর হচ্ছে তারা, এরপর কাঁকড়া। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়েকেও খাবার দিই। ওকে খাবার দিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমি আর আমার বোন চলে যাই ঘুরতে। টুকটাক ভিডিও বানাবো। আমার ফার্স্ট পেজে তো আমার রেগুলার ভিডিও আপলোড করতে হয়। আপনারা এখনো পর্যন্ত যারা যারা আমার পেজটা ফলো করে দেন না অবশ্যই ফলো করে দিবেন। আমি ভিডিওর ক্যাপশনে আর কমেন্ট বক্সে হচ্ছে আমার পেজটা মেনশন করে দিব। আপনারা এই পেজে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমার ওই পেজে ওভাবে ভালোবাসা দিবেন।